আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব ইরানের পক্ষে চীন রাশিয়া, খেলা জমবে এবার। এরপর আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে নব উদ্যমে জেগেছে ইরান। আরও জানিয়ে দিব 2 দিনের হামলা ঘিরে উত্তেজনা, অভিযোগ অস্বীকার করল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে বোমা ফাটালেন গালিবাফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি এখন আর শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ? কারণ একের পর এক যেভাবে রাশিয়া, চীন আর ইরান একই লাইনে দাঁড়াতে শুরু করেছে, তাতে আন্তর্জাতিক মহলে উঠছে বড় প্রশ্ন। আমেরিকার বিরুদ্ধে কি তৈরি হচ্ছে নতুন শক্তিশালী জোট? সবচেয়ে বড় বিষয় হলো এই পুরো কূটনৈতিক তৎপরতার কেন্দ্রবিন্দুতে এখন একটি নাম, আব্বাস আরাকচি। কয়েকদিন আগেও ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে দেখা গেছে মস্কোতে। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। রাশিয়া প্রকাশ্যে জানিয়ে দেয় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বৈশ্বিক অস্থিতিশীলতা আরও বাড়াচ্ছে। মস্কো আরও দাবি করে ওয়াশিংটনের চাপ এবং সামরিক উপস্থিতি পুরো অঞ্চলকে বিস্ফোরণের দিকে ঠেলে দিচ্ছে। আর এবার আরাকচি উড়ে যান বেইজিংয়ে। সেখানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং চীনের সমর্থন অর্জন করেন। বৈঠক শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সরাসরি বলেন, চীন ইরানের বিশ্বস্ত কৌশলগত অংশীদার। তিনি এমনকি ইরানের বিরুদ্ধে চালানো যুদ্ধকে অবৈধ বলেও মন্তব্য করেন। এখন প্রশ্ন উঠছে, রাশিয়া, চীন আর ইরান, এই 3 দেশ কি ধীরে ধীরে একটি কূটনৈতিক ফ্রন্টে চলে আসছে? বিশ্লেষকরা বলছেন ঘটনা কিন্তু সেদিকেই এগোচ্ছে। কারণ ইউক্রেন যুদ্ধের পর থেকেই রাশিয়া ও চীনের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে। অন্যদিকে আমেরিকার নিষেধাজ্ঞা ও সামরিক চাপের কারণে ইরানও ক্রমশ পশ্চিমা বলয় থেকে দূরে সরে যাচ্ছে। ফলে এখন এই 3 দেশের স্বার্থের জায়গাগুলো এক হতে শুরু করে। একদিকে রাশিয়া চায় আমেরিকার বৈশ্বিক প্রভাব কমাতে, অন্যদিকে চীন চায় মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বাড়াতে, আর ইরান চাইছে এমন শক্তিশালী মিত্র যারা ওয়াশিংটনের চাপের সামনে তাকে একা ফেলবে না। আর এখানেই তৈরি হচ্ছে নতুন সমীকরণ। বিশেষজ্ঞরা বলছেন এটি হয়তো আনুষ্ঠানিক সামরিক জোট নয়, কিন্তু এই 3 দেশের কৌশলগত সমন্বয় দ্রুতই বাড়ছে। বিশেষ করে হরমুজ সংকট, তেলের বাজার, মার্কিন অবরোধ এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ইস্যুতে 3 দেশের অবস্থান অনেকটাই কাছাকাছি। তবে কি সুপার পাওয়ারের খেতাব পেয়ে গেল ইরান? কিন্তু কিভাবে এমন সফলতা অর্জন করল তেহরান? জানা গেছে ইরান এমন একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যাতে রয়েছে 80টি বোমার সমান শক্তি। এদিকে সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর দেশ দুটিকে এক প্রকার পরাজিত করেছে ইরানের সামরিক বাহিনী। আর হরমুজ প্রণালীতেও ইরানের তাড়া খেয়ে পালিয়ে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর। তাহলে কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে পালাবদল ঘটতে চলেছে? প্রশ্ন হলো, এখন কি হবে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করে ইরানকে নিশ্চিহ্ন করবেন তিনি। তাই তো অত্যাধুনিক যুদ্ধবিমান টমাহকের মতো ক্রুজ মিসাইল সহ শক্তিশালী বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে এনে উত্তাপ ছড়ায় মার্কিন সামরিক বাহিনী। ইসরায়েলের সাথে মিলিতভাবে ইরানের বিরুদ্ধে কয়েক দফায় হামলাও চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান আগেই হুঁশিয়ার করেছিল যে ইহুদিবাদীদের কোনো আঘাত এলে ছাড় দেবে না ইরান। অবশেষে কথা রেখেছে তেহরান। ইহুদিবাদীরা মূলত ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে ধ্বংসের পায়তারায় মেতেছিল, কিন্তু ইরানের পাল্টা প্রতিরোধমূলক হামলায় পুরোপুরি নাজেহাল অবস্থা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। এমনকি বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক ওই যুদ্ধে ইরানের বিরুদ্ধে লড়ার ফলে অস্ত্র সংকটে পড়েছে মার্কিন প্রশাসন। যদিও ট্রাম্প কয়েকদিন আগে দাবি করেছিলেন ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংস হয়েছে। কিন্তু মার্কিন শাসককে এক প্রকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নব উদ্যমে জেগে উঠেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন ষড়যন্ত্রের মধ্যেই ইরানের পার্লামেন্টের জ্যেষ্ঠ আইন প্রণেতা হোসেইন আলী হাজিদ আলী গানি বলেছেন,
আমাদের সামরিক বাহিনীর কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ৮০টি বোমা বা পৃথক ওয়ারহেডে বিভক্ত হতে পারে। এমন ১০টি মিসাইল একসাথে নিক্ষেপ করলে তা ৮০০টি বোমার সমান শক্তি প্রদর্শন করতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের কাছে থাকা কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের মিসাইলগুলোকে আটকাতে পারবে না। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বিস্ফোরণের ছায়া। টানা ২ দিন ধরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরাত, এমনই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী মঙ্গলবার রাতে জানায়, সাম্প্রতিক দিনগুলোতে সংযুক্ত আরব আমিরাতের ওপর কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালানো হয়নি। তাদের বক্তব্য, এমন কোনো অভিযান হলে তা স্পষ্টভাবে ঘোষণা করা হতো। তাই আমিরাতের অভিযোগকে তারা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। এর আগে আমিরাতের পক্ষ থেকে জানানো হয়, সোমবারের হামলায় অন্তত ৩ জন আহত হন। তারপর দিন আবারও হামলার অভিযোগ আসে। পাশাপাশি পূর্বাঞ্চলীয় ফুজাইরা প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ড্রোন হামলায় অগ্নিকাণ্ড ঘটে বলে জানায় দেশটি। তবে সর্বশেষ হামলার ফলাফল সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। এই উত্তেজনা এমন এক সময় দেখা গিয়েছে যখন হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে টানাপোড়েন বাড়ছে। যুক্তরাষ্ট্র প্রজেক্ট ফ্রিডম নামে একটি উদ্যোগের মাধ্যমে জাহাজ চলাচল নিরাপদ করার চেষ্টা করছে। এই সরু জলপথ দিয়েই বিশ্বের প্রায় ১/৫ জ্বালানি রপ্তানি হয়। একদিকে যুদ্ধ, হামলা পাল্টা হামলা, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, অন্যদিকে হঠাৎ করে পশ্চিমা গণমাধ্যমে ভেসে আসছে আসন্ন সমঝোতার খবর। আর ঠিক সেই মুহূর্তেই এক বিস্ফোরক মন্তব্য করে পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের দেয়া নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। এমনকি কিছু সূত্রের বরাতে বলা হয়, যুদ্ধবন্ধে একটি চূড়ান্ত সমঝোতা প্রায় প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রের মূল ২ দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত করা এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া, এখনও অমীমাংসিত রয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যেন পরিস্থিতিকে আরও নাটকীয় করে তুললেন। তিনি বলেন, তার বিশ্বাস ইরান সমঝোতা পৌঁছাতে আগ্রহী, কিন্তু তেহরান থেকে ভেসে এলো সম্পূর্ণ ভিন্ন সুর। ইরানের তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সবশেষ প্রস্তাবের কোনো আনুষ্ঠানিক জবাবই এখনো দেয়নি ইরান। পশ্চিমা গণমাধ্যমে যতই চূড়ান্ত যুদ্ধবিরতির চুক্তির গুঞ্জন ছড়াক না কেন, বাস্তবে তেহরান এখনো প্রস্তাবটি নিয়ে আনুষ্ঠানিক অবস্থান জানায়নি। বরং তাসনিমকে দেয়া এক ইরানি সূত্রের বক্তব্য ছিল আরও কঠোর। তিনি বলেন, মাঠের বাস্তবতা বোঝার জন্য যুক্তরাষ্ট্রকে আর কতবার দেয়ালে মাথা ঠুকতে হবে তা স্পষ্ট নয়। শুধু তাই নয়, এই সূত্রের ভাষায় আমেরিকার শক্তি ও হুমকির রাজনীতি ইরানের বিরুদ্ধে কোনো ফল দেয়নি, বরং তা ওয়াশিংটন ও তার মিত্রদের পরিস্থিতিকে আরও জটিল করেছে। এরপরই আসে সবচেয়ে আলোচিত মুহূর্ত। বৃহস্পতিবার এক্সে দেয়া এক পোস্টে গালিবাফ পশ্চিমা গণমাধ্যমের এই সমঝোতার খবরকে ব্যঙ্গ করে নাম দেন অপারেশন ফক্সিয়াস। এখানে ফক্স শব্দটির অর্থ ভুয়া বা নকল, আর সেটিকে যুক্ত করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অক্সিয়াসের নামের সঙ্গে। অর্থাৎ গালিবাফের ভাষায় পুরো বিষয়টাই ছিল ভুয়া মিডিয়া অপারেশন। তিনি বলেন, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এমন খবর ছড়ানো যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে নতুন কিছু নয়। অতীতেও বহুবার এ ধরনের খবর প্রকাশ হয়েছে, যেগুলো পরে ভুল প্রমাণিত হয়েছে। গালিবাফের এই মন্তব্য এমন এক সময় এলো যখন কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। পরে ৭ এপ্রিল ট্রাম্প একতরফাভাবে ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে তেহরানের বার্তা এখনও স্পষ্ট, তারা পশ্চিমা গণমাধ্যমের প্রচারণা নয়, বাস্তব শর্ত ও মাঠের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে।